হ্যালো বন্ধুরা, দেখো আমার পাপা আমার কাছে বায়না করেছিল আজকে মোমো খাবে বলে। তো ওর মনটা ভীষণ খারাপ, আমি ডিউটি চলে যাচ্ছি। ওর ভীষণ মোমো খেতে ইচ্ছা করছে, স্টিম মোমো, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো। তো ওকে মোমো খাওয়ানোর জন্য আমি ডিউটি যাওয়ার আগেই সব এক এক করে রেডি করে সব রেখে গেছিলাম, যে বাড়ি এসে ওকে মানিয়ে দেবো মোমো। তো তার জন্য দেখো আমি ডিউটি যাওয়ার আগে কি কি তৈরি করে রেখে গেলাম। এই যে নিয়ে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন কিমা করে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, যেটা ওর সঙ্গে আমি ম্যারিনেট করব। আর এই চাটনি করার জন্য আলাদা পাত্রে একটা ধনেপাতা নিয়ে নিয়েছি। তো ধনেপাতা পেঁয়াজটা মিশিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, আর এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচের। তো এই পেস্টটা ওর ভিতরে অ্যাড করলাম কিমার মধ্যে। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়া সস, 1.5 চামচ মতন, আর দিলাম লবণ, আর সঙ্গে কিছুটা সাদা তেল, খুব অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করলাম। চিকেনটা সুন্দর নরম হয়ে যায় এর জন্য। তো হাতে করে মেখে নিলাম, মেখে নিয়ে যে ম্যারিনেট করে রেখে দিয়ে গেলাম। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে ভালো হয়। প্রায় 3-4 ঘন্টা পরে এসে আমি এটা বানানোর জন্য বাড়িতে এলাম। তো এই যে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি হচ্ছে একটা চাটনি করব বলে, ঘরের মধ্যে চাটনিটা করব, আলাদা কোনো সস আমি ওকে দিই না। তার সঙ্গে ধনেপাতা দিয়ে আমি চাটনিটা করলাম। চাটনিটা খেতে অসম্ভব ভালো হয়েছিল, আর আমার পাপা তো ভীষণ খুশি এগুলো দেখে। ওর মা যদি ওর আবদারগুলো পূরণ করে না, ও ভীষণ খুশি হয়, মানে এত খুশি। এই দেখো, তারপর বেরিয়ে গেলাম রেডি করে ডিউটিতে গিয়ে তো সবার সঙ্গে দেখা করে নিলাম। আবার এই যে ডিউটি পোস্টে চলে গেলাম। তো আমার দিদি এসে আমাকে ভিডিও করতে দেখে হাসছিল। চলে এলাম বাড়িতে, এসে শুরু করে দিলাম আমার ছেলের আবদারের মোমো তৈরি করতে। তো আমি খুব ভালো মোমো তৈরি করতে পারি না, যেটা পারি তো সেটাতেই অনেক ও খুশি হয়। আর এই যে মোমোর শেপ কিন্তু সেভাবে আমি দিতে পারি না, সবাই কিন্তু হেসো না, হ্যাঁ। তো ইউনিফর্ম ছাড়ার টাইম পাইনি, কারণ আমাকে আবার ডিউটি যেতে হবে, আজকে আবার নাইট আছে। তো মোমো তৈরি করে ইউনিফর্ম আবার পরতে গেলে দেরি হয়ে যেত, যে কারণে ইউনিফর্ম ছাড়ার টাইম পাইনি। মোমোটা এই শেপেই করলাম, কারণ এর থেকে ভালো শেপ আমি জানি না। আগেও বললাম হেসো না কিন্তু কেউ। তো আমি কিভাবে মোমো তৈরি করি দেখো, এক একটা মোমো এই যে সাজিয়ে দিচ্ছি। আমার মোমো তৈরি করার জন্য আলাদা কোনো পাত্র নেই, এইভাবেই আমি মোমো তৈরি করি। তো যথেষ্ট ভালো হয় খেতে, মাঝে মাঝেই করি এরকম। তো মোমো তৈরি করছি, আর আমার দুষ্টু ভীষণ আনন্দে লাফাচ্ছে, কখন এটা হবে, কখনো খাবে। তো স্টিমে বসিয়ে দিয়ে আমি আবার মোমো তৈরি করতে শুরু করলাম, কারণ এরপর ওর জন্য ফ্রাই মোমো করতে হবে আমাকে। মানে এইটার অপেক্ষাও আমার দুষ্টুর হচ্ছে না, কখনো এটা স্টিম হবে, কখনো খাবে। আর এই যে তার আগে কিছুটা করে দিয়েছিলাম, প্রতিমাদির ডিউটি ছিল সেই জন্য, খেয়ে বেরিয়ে গেল। আর এই যে হচ্ছে আমার মোমোর চেহারা, দেখে নাও সবাই। ছেলে দেখো আনন্দে লাফাচ্ছে খাবে বলে, হ্যাঁ। মানে ওর আর সহ্য হচ্ছে না, কখন খাবে। তোমাদের দাদা ভাই আমাকে অনেক হেল্প করেছে, ও সবসময় হেল্প করে। মানে ও করেছে বলেই আমি এত তাড়াতাড়ি ওর খাবারটা তৈরি করে দিতে পারলাম, না হলে আমাকে আবার ডিউটি বেরিয়ে যেতে হতো। মানে ওর গরমটাও সহ্য হচ্ছে না, এত গরম। এই দেখো, তারপর ওর বায়নায় শুরু করলাম ফ্রাই মোমো করা। শুধু ফ্রাই মোমো করে দিলে হবে না, প্যান ফ্রাই করতে হবে ওর জন্য। তো ওই যে প্যান ফ্রাই করছি, দেখো প্যান ফ্রাই করে দেওয়ার পরে লাস্ট এইটা এসছে মোমোর লুক। খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণই সুন্দর হয়েছিল খেতে, দেখতে যেমনই হোক না কেন। তা দুষ্টু একটা রিভিউ দিল খেতে খেতে, মানে ওর ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ খেতে, দেখছো কেমন বলছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলছে খেতে। ওর এই ছোট ছোট আবদারগুলো রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো আবার ডিউটি যাওয়ার জন্য আমি রেডি হয়ে নেবো। তো আমিও খেয়ে নিচ্ছি, দেখো আমি খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে। তো তোমরা সবাই একদিন চলে এসো আমার বাড়িতে, সবাইকে বানিয়ে খাওয়াবো। দেখো শেষমেশ আমিও খেয়ে নিলাম। তো আজকের মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে। সবাই এসো, সবাইকে বানিয়ে খাওয়াবো, সবাই চলে এসো।